এই বিজনেসটা বন্ধ করে দেব। একদম পুরোটা ফ্লপ। অন্য ব্যবসা করতে হবে, এই ব্যবসাটা চলবে। দিল্লির রায়সিনা হিলের এক নির্জন কক্ষে টেবিল ল্যাম্পের ম্লান আলো পড়েছে। নরেন্দ্র মোদীর মুখে ছায়া পড়েছে ক্রোধের, হতাশার আর এক অদ্ভুত প্রতিশোধের তাড়নার। তার সামনে ছড়ানো বাংলাদেশের মানচিত্র আর গোয়েন্দা প্রতিবেদন। একসময় যে প্রতিবেশী দেশ ছিল ভারতের নিশ্চিত মিত্র, আজ যেন হাতের মুঠো থেকে তা পিছলে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর থেকে মোদি যেন ব্যর্থ প্রেমিকের মতো আচরণ করছেন। আঘাত করতে চাইছেন, ধ্বংস করতে চাইছেন। তার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ঢাকাকে বিপদে ফেলা। কিন্তু তার পথে দাঁড়িয়েছেন এক অপ্রত্যাশিত প্রতিপক্ষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড় উঠল। ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে শেখ হাসিনার সরকার ধূলিসাৎ হল। দিল্লির জন্য এটি ছিল আতর্কিত আঘাত। হাসিনা ছিলেন মোদির বিশ্বস্ত সঙ্গী, ভারতের স্বার্থের প্রহরী। তার শাসনকালে ভারত বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করেছিল অভূতপূর্বভাবে। ট্রানজিট চুক্তি, সীমান্ত বাণিজ্য, এমনকি নিরাপত্তা সহযোগিতা সবই ছিল মোদির তাসের ঘর। কিন্তু হাসিনার পতনের সঙ্গে সেই ঘর ভেঙে পড়ল। মোদির কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বুঝতে পারলেন বাংলাদেশ আর আগের মতো দিল্লির কথায় নাচবে না। নতুন বাংলাদেশের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কেবল দেশের ভেতরেই নয়, বিশ্ব মঞ্চেও বাংলাদেশের জন্য নতুন দিগন্ত খুলছেন। আর এই পরিবর্তন মোদির জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ভাত গরম হলেই বিড়ালের যেমন মুখ কালো থাকে, ঠিক তেমনি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক ঠিকঠাক থাকলে মোদির হৃদয়ে হয়তো ধুকপুক শুরু হয়ে যায়। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বন্ধুত্ব, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা, এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঢাকার কূটনৈতিক তৎপরতা, এসব দেখে মোদির কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে। তিনি যেন সহ্য করতে পারছেন না যে বাংলাদেশ ভারতের ছায়া থেকে বেরিয়ে নিজের পথে হাঁটছে। তাই শুরু হলো প্রতিশোধের খেলা। মোদির প্রথম পদক্ষেপ ছিল বাংলাদেশকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপে ফেলা। বাংলাদেশের রোগীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া কঠিন করা হলো। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলো, যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য ছিল গুরুত্বপূর্ণ। মোদির এই পদক্ষেপগুলো ছিল যেন ব্যর্থ প্রেমিকের আঁচড়। তিনি ভেবেছিলেন বাংলাদেশ একা পড়ে গেলে আবার ভারতের কাছে মাথা নত করবে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশের নেতৃত্বে এখন রয়েছেন ইউনূস, যিনি বিশ্ব মঞ্চে ইতোমধ্যে একজন দক্ষ খেলোয়াড়। চীন সফরে গিয়ে প্রফেসর ইউনূস যখন বললেন বাংলাদেশ হতে পারে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য সমুদ্রের প্রবেশদ্বার, তখন দিল্লির মাটি কেঁপে উঠল। এই একটি বাক্য মোদির নীল নকশার মূলে আঘাত করল। ইউনূস কেবল বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথাই বলেননি, তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরলেন। চীনের সঙ্গে বন্দর উন্নয়নের চুক্তি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার, এমনকি আমেরিকা ও ইউরোপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ। প্রফেসর ইউনূস যেন একের পর এক দাবার চাল দিচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কাটিয়ে উঠতে শুরু করল। সিলেট ও ঢাকার বিমানবন্দরের কার্গো সক্ষমতা বাড়ানো হলো। নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বিকল্প পথ খোঁজা হলো। তার এই পদক্ষেপগুলো মোদির পরিকল্পনাকে একের পর এক ব্যর্থ করে দিচ্ছে। হিন্দুত্ববাদী নেতার প্রতিশোধের খেলা বাংলাদেশকে বিপদে ফেলার পরিবর্তে তাদের আরও শক্তিশালী করে তুলেছে। ভারতের বিশ্লেষকরা এখন বলছেন মোদি নিজেই নিজের পায়ে কোড়াল মেরেছেন। ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু এতে নিজেদের অর্থনীতির ক্ষতি করেছে। বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য ভারতীয় বিমানবন্দর ব্যবহার বন্ধ হওয়ায় ভারতের রাজস্ব আয় কমেছে। আর বাংলাদেশ তারা নতুন পথ খুঁজে নিয়েছে। ইতিহাস বলে ভারত বাংলাদেশকে কখনো থামিয়ে রাখতে পারেনি। এর আগে বলা হয়েছিল ভারতীয় পেঁয়াজ, গরু আর হাসপাতাল ছাড়া বাংলাদেশ অচল হবে। পরে দেখা গেছে বাংলাদেশ পেঁয়াজ এবং মাংসের চাহিদা পূরণের পথে এগিয়ে গেছে। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় সেখানকার হাসপাতাল আর হোটেলের মালিকরা বিলাপ করছে। এই বিজনেসটা বন্ধ করে দেব। একদম পুরোটা ফ্লপ। অন্য ব্যবসা করতে হবে, এই ব্যবসাটা চলবে। নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশকে আটকাতে গিয়ে যথারীতি অপ্রতিরোধ করে তুলেছে। যে সমস্ত নতুন নতুন জটিলতা তৈরি করছেন মোদি, তার মূল্য ভারতীয় জনতাকেই দিতে হবে।
দিল্লির সেই টেবিল ল্যাম্পের আলো এখন আর জ্বলছে না, মোদির চোখে হতাশার ছায়া। তিনি বুঝতে পারছেন তার প্রতিশোধের আগুন কেবল বাংলাদেশকেই পোড়ায়নি, ভারতের স্বার্থকেও ছাই করে দিয়েছে। আর ঢাকায় একটি নতুন সূর্য উঠছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, নির্ভীক, অপ্রতিরোধ্য। মোদির নীল নকশা এখন কেবল একটি ব্যর্থ গল্প, আর এই গল্পের শেষে বিজয়ী হাসি হাসছে বাংলাদেশ।